আমাদের আজকের আমাদের ক্ষমতা নেই, কারণ আমরা এখন মাইকের উপর নির্ভর করি। কর্তৃপক্ষ থেকে গানের কলা নির্ধার করেছেন শরীয়ত এবং মানিক, বাংলাদেশের সুনামধন্য গায়ক, আমাদেরই গর্ব মানিকগঞ্জের মানিক আমাদের আবুল সরকার সাহেব, উনি মারুফতের পক্ষে আলোচনা করবেন এবং আমি আলোককে শরীয়তের পক্ষে বক্তব্য হয়েছে। মালাগারে যাওয়ার বলবো, আমার ভাষায় কথায় শুনে সত্যি কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলেই জীবনে আমাকে ক্ষমা সত্য দৃষ্টিতে দেখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার মাননীয় সাংসদ, মাননীয় প্রতিমন্ত্রী, ওনার সুযোগ্য সহোদর যারা মোহাম্মদ ইসরাফিল ভাই সাহেব, ওনার প্রতি অনুচরপক্ষ যারা আছে ভক্তি শ্রদ্ধা সালাম। প্রথমবারে মালা নিয়ে আজকে একটু সকাল সকাল আমার সাথে একটু ওই একটা কথা আছে না, জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে তেরা কথা তো বাকের রাখের কথা বলতেছে, বুঝতেছি না বাড়ির বাসায় জন্যই নাকি কাজল জনসহ আমাদের মেহমান, আমি মেহমান না, মেহমান দেখি একটু পরেই দেখি এই অল্প একটু সময় বাংলাদেশের গড়াই 65-70 বছর বলেছে, মন্তর মায়ার সকল ভাঙবে যখন দেখি তখন সকল নিচে কেন এই কালো ঘুমে মুদি আছে দুটি আছে। একটা ছবি খেলার ঘরে মানুষের পয়সা দিয়ে টিকিট করে দেখে রঙের খেলা, দু চোখ ধরে দেখার শেষে থাকে আফসোস কথা। শরীরের মানুষের পালা শেষ হয়ে যাবে, যে দেখা থেকে আসছে আবার ওই ঘরে চলে যাবে। প্রশ্ন করলেন আমার কাছে, তার আগে দান করলে বড় চমৎকার। মারুফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারুফতে রয়েছে। খোদা মারুফতও নাই, খোদা শরীয়ত নাই, গরিবত নাই, হাকিগত নাই। এটা উপকারী যে বুঝলাম না, অতটা বুঝি বুঝাও পারি নেই, ওটা আইডিয়া করে বলছে। আমাদের খুব কাছাকাছি এখানে বাজার আছে নাকি? কি বাজার? কাঠিগ্রাম বাজার। কাঠিগ্রাম বাজারে তো সবই পাওয়া যায়, চাউল ডাউল, আদা লবণ, তেল মরিচ। আচ্ছা, একটু প্রেম পাওয়া দেব, তাহলে অনেক টাকা দিব, পকেট করে বহু টাকা নিয়ে ফেলবে যে আমার একটু প্রেম দেন তো পাওয়া যাবে। কাঠিগ্রাম বাজারে গিয়ে প্রেম পাওয়া যাবে, বিশ্বাস বিশ্বাসও পাওয়া যাবে, ভক্তিও পাওয়া যাবে। আল্লাহ আছে, আল্লাহ আছে প্রেমের কথা, আল্লাহ আছে বিশ্বাসের মাধ্যমে, আল্লাহ আছে ভক্তির মাধ্যমে, আরাধনার মাধ্যমে। খোদা নাই এখানে মার প্রতি খোদা আছে, আমি গেলাম দুধের একটার মতো নাই, খোদা থাকে প্রেমী। প্রশ্ন করেছে আমার কাছে, আল্লাহ পবিত্র প্রাণ শরীফে সূরা বাকারায় বললেন, উপকারী মালাইকাতে হিন্দি জানান আল্লাহ তাফি আমার ফিরি অবশ্যই বুদ্ধিমান আর আমরা সকলের দিকে অনুকার বিশ্বরাকা কালাই নিল আল্লাহ তাআলা। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, আমি পূর্বে যাদেরকে সৃষ্টি করেছিলেন হারিজ মারি দশ সিংহ জিন জাতি, তাদেরকে সকলে ধ্বংস করলেন, অবশেষে মানুষ বানাবে, আদম প্রতিনিধি সৃষ্টি করবে। ফেরেশতারা নাম করলে
যে আল্লাহ মানুষ বানানোর দরকার নেই, কারণ তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খোলাখুলি করবে, ভাই হয়ে ভাইকে আঘাত করবে, পুত্র হয়ে পিতাকে মানবে না। এখন সবাই এটা চলছে, ছোটরা বড়দেরকে মানবে না। আল্লাহ বলেন মা আল্লাহ তাআলা মন আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। হইতে মাটি হইতে আদমকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানাইলেন। আদম থেকে বানাইলেন, ফেরেশতারা বানাইতে পারছিল আদমের এই পর্যন্ত, ঘর পর্যন্ত ফেরেশতারা এই পর্যন্ত তৈরি করলেন। এইখানটা মুখমণ্ডল ফেরেশতারা বানাতে পারছে না। মাটি দিলে এর আলোচনা ব্যাপক, আমরা তো আলোচনা করবো। মাটি দিলে মাটি খসে পড়ে যায়, ফেরেশতারা আবার মাটি দেয়, আবার মাটি পড়ে যায়। 40 দিন পর্যন্ত বা 40 বছর বা 40,000 বছর ফেরেশতারা মাটি দিতে লাগলেন, মাটি খসে খসে পড়ে যাচ্ছে। ফেরেশতারা যতবার যায় মাটি দিয়ে আসে, এসে দেখে মাটি এইখানে আর লাগছে না, পড়ে যাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ এইখানটা তো আমরা করতে পারতেছি না, আমরা এই পর্যন্ত বানিয়েছি, এখন আমরা কি করি? মাটি দিলে মাটি পড়ে যায়। আল্লাহ বলে তোমরা হয়তো পারবো না। আল্লাহ পাক নূরের কিতাব নূন মিম কাফ, নূন মিম কাফ, তিন হরফের কিতাব দিয়ে ঢেকে রাখবে। ফেরেশতাদের হুকুম দিলেন তোমরা সরে আসো। আপসে আপসুরত হয়ে গেল। আয়াত নাযিল হলো খালা খালা দুমালা সুরাতি আল্লাহ খালাকাকুম সুম্মা তাওয়াল্লাকুম। আল্লাহ পাক বললেন আমি আমার নিজ সূরা আদমকে দান করলাম। নিজ সূরা আদমকে দান করলাম, সূরা হয়ে গেল। এবার আল্লাহ পাক ওই যে প্রশ্নটা সেটা আমাকে বলেছে, তবে এর পূর্বে আবার আমাকে একটু ঘুরে আসতে হবে। আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করে তা হচ্ছে আল্লাহর নূর। আল্লাহ পাক বললেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী তিনি বর্ণনা করেছেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। যদি আল্লাহ পাক আমার মুহাম্মদের রূপে সৃষ্টি না করতো, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করতেন না, একমাত্র আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাখলুকাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদকে যদি মুহাম্মদ করে সৃষ্টি না করতেন, কুল মাখলুকের একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আমরা জোরে জোরে করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবকিছু তার কাছে। মুহাম্মদকে পয়দা করে আল্লাহ পাক মুহাম্মদের নূর সৃষ্টি করে আল্লাহ পাক হুকুমে রেখে দিলেন। সেই মুহাম্মদের নূর থেকে যতটা হইতে লাগলো 90,000 মতান্তরে 96,000 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 90,000 বছর পরে আল্লাহ পাক তার জবাব করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মালা, একটা বন্ধন, সেতু, প্রেম সৃষ্টি হয়ে গেল। তিনি বছর আল্লাহর নূর, দ্বিতীয় প্রত্যক্ষের নূর, দ্বিতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে বৈশি আকার। বউর ভেসে যখন ছিল, বউরের সামনে সরমা একটি আয়না আসলো। ময়ূর পাখা জ্বালা দিলেন, আয়নার পৃষ্ঠে পায়রা বসলো। বলিনি আপনি আপন রূপ দেখে এসে মাতুয়ারা হয়ে পঞ্চমী সেজদা করেছিলেন। সেজদা চলে আসছে, তাহলে সেজদা পূর্ব ছিল। ময়ূরিনী ভেসে পূর্ব দিকে বসে বলিনি আপনি আপন রূপ দেখে এসে মাতুয়ারা হয়ে প্রেমের পাগল হয়ে পঞ্চমী সেজদা করেছিল। সেজদা আগেই হয়ে গেছে। এবার আসেন পঞ্চমে মৌলিদে আকার, ষষ্ঠমে আবদ্ধ বিজ্ঞানপুর, সপ্তমে আব্দুল্লাহ পেশারিত, অষ্টমে মাহমেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 7 দিনে তিনি মেরাজে গমন করেছেন। অনেক ঘটনা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলে 50 ওয়াক্ত নামাজ 11 মাস রোজা, এটা কম করতে করতে অবশেষে 5 ওয়াক্ত পাঞ্জেগেরা নামাজ আর 30টি রোজা যদি কোনো হাজি বান্দা নবীর খাঁটি উম্মত করতে পারে, আমার আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখেছি। সুবহানাল্লাহ। 30টি রোজার মধ্যে আমি 11 মাসের রোজা ফজিলত রেখেছি। দয়াল নবী মিরাজ থেকে আসতেন, আগেও তিনি নামাজ পড়েছেন, এখনো তিনি নামাজ পড়ছেন। কোন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেরুজালেমে তিনি নামাজ পড়তেছিলেন। যে জেরুজালেম মুসলমানের প্রথম কাবা, এটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে। কাম মহাশক্তির একজন শক্তিধর ব্যক্তি, যিনি জেরুজালেম ফিলিস্তিনি যে বাইতুল আকসা যে মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদকে তিনি বলছেন যেটা ইসরায়েলের রাজধানী। এখন বিশ্বের সমস্ত মুসলমান না করেছে যেটা আমরা মেনে নিব না। এই মসজিদের দিকে তিনি নামাজ পড়তেছিলেন, 4 রাকাত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তে 2 রাকাত নামাজ তিনি পড়ে ফেললেন বাইতুল মুকাদ্দাসের দিকে। একটু খেয়াল করে শুনবেন, মক্কা বরাবর না, বাইতুল মুকাদ্দাস পূর্বের যে কাবা ছিল। আল্লাহ পাক দয়াল নবীকে বললেন যে আপনি নামাজ থেকে সেজদা ঘুরান, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে সেজদা করছেন, এই দিকে আপনি সেজদা করবেন না, আপনি কাবা বরাবর সেজদা করেন। 2 রাকাত পড়া হয়ে গেছে নামাজ। এই 2 রাকাত পড়া অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাস থেকে কাবা বরাবর ঘুরে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে একটা বিষয় থেকে গেল, নবী ঘুরলেন, নবীকে যারা ভালোবাসে অন্তর দিয়ে, মুখে মুখে না। মানুষ কিন্তু সমাজের মধ্যে আছে, আজকে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছে, আপনারা খুব ভালোবাসি, কিন্তু পিছিয়ে গিয়ে তোমার এইবার ভোট দিন না। আসলে এরকম অন্তরে কিছু বলেন, এই কথাটা বলছিল মুখে মুখে। তিনি ঘুরে দাঁড়াইলেন 2 রাকাত নামাজের মধ্যে। তার অনুসারী যারা অন্তরে বাহিরে ভিতরে যাকে তারা ভালোবাসত তারাই ঘুরে দাঁড়াইলেন, আর যে কেবল যারা মুখে মুখে ভালোবাসতেন তারা আর ঘুরে দাঁড়াইলেন না, তারা কাবা বরাবরই সেজদা দিতে লাগলেন। আমার আল্লাহ বলে এটা কেমন হইল? কিছু লোক ঘুরলো, কিছু লোক ঘুরলো না। রাসূল বলে কেমন হইল? আল্লাহ বলে হাবিব, যারা আপনার পিছনে আপনাকে বিশ্বাস করে আপনি যেভাবে সেজদা করতেছিলেন তারা ওইভাবেই সেজদা করে আপনার পিছনে ঘুরলো, তারাই আপনার খাঁটি উম্মত, আমার খাঁটি বান্দা, তারাই আপনাকে ভালোবাসে মনে প্রাণে জীবনে যৌবনে সব দিক। আর যারা ঘুরে নাই, তারা শুধু মুখে মুখেই বলছে তারা ইসলাম মানে, তারা মুসলমান, তারা অন্তরে মুসলমান হইতে পারে না। সরকার সাহেব, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা সেজদা করেন, আদমকে ভেস্তে দিত, আদম আলাইহিস সালামকে ভেস্তে দিত দেখে ফেরেশতারা সেজদা করেছিল, তো আদমকে করেছিল ফেরেশতারা, এখন তো মানুষ সেজদা করে। আমার নবী সেজদার কথা বলতো, ওই সেজদা ফেরেশতারা করেছে। এখন আমরা মানুষটা করছি, ফেরেশতা মানুষের মধ্যে পার্থক্য আছে। আমরা মানুষ করতে মানুষে করে, মাটি মানুষ, দুনিয়া যাবো আমরা দুনিয়ার জগতে মানুষ সেজদা করছে। কোন সেজদা? আল্লাহ পাক যে সেজদার কথা হুকুম করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সেজদার আইন নিয়ে আসছে, ওই সেজদা আমরা করছি। সেই সেজদা হলো কাবাতে শরীফে। আরো কথা আছে, তারা আমি একটা গান করছি। দেশের পালে সোনার বালু উদয় আলো
নদের পাশে কালিয়া ভেসে পারে সোনার মানুষ দেবীর পারে এসে পারে সোনার মানুষ উদয় আলো ভেসে চলছে নদের পাশে কালিয়া ভেসে আরে বাগানে বাগানে ফুলফুলি এইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে এইভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা বসা করলে বিচার গানে মজা হয়। শরীয়তার মানুষ হতে চলবে আজকে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। সরকার সাহেব প্রথমবারে গেছে জিজ্ঞেস করি, কিছু কথা দাঁড়াইয়া বলেছি তাহারে, আরো কিছু কথা বলে কথা মুক্ত না, আমি সবার মাঝে তাহার কথা কত বর্ণনা। এইভাবে জিজ্ঞাসা করে
টাকা নিচ্ছি দিকে মাইক করে বলে দিচ্ছি মনে নেই কদিন আগে যে পাইতাম হ্যাঁ কত এত বড় কিছু হতো 1500 100 নিলাম আর 1400 করে অনেক কথা বলে গেছে তার কথা মন্দ না সবার মাঝে অল্প করে কথা গুলি গল্প বর্ণনা ওই সেই চেষ্টাই করেন নাকি যা গেছে আদমকে ফেরেশতা করিয়া নানায় আমার দয়াল নবী যেইভাবে দিয়েছে সেটা হুকুম দুনিয়া দুনিয়া সেটা খাইল আমার নবী পয়গম্বর আমরা নবীজির কথা মতো নবীজির তরিকে ধরি শয়তান বলছে আল্লাহ আমি 9 লক্ষ বছর ইবাদত করলাম তোমার কাছে 3টা জিনিস চাই আল্লাহ বলে দিয়ে দিলাম কোনো চিন্তা নাই কাকা সাহেব কিছু মানুষ সরকার কিন্তু এই যে আবার ওই জায়গায় এরকম সেটা নেই এই জায়গায় এরকম বিষয় সপ্তম আসমানে সপ্তম বিষয়টা এরকম আদমের পায়ে সেটা করে নাই হইল অপরাধী পুরুষ ভাইরা যারাই আছেন খেয়াল রাখবেন যদি মা বোনেরাও তো অনেক জায়গায় গান শুনতে যেতে পারে না একটু দয়া করে মায়েদেরকে বসার ব্যবস্থা করে দিবেন মায়েরা চলে আসেন আপনারা চলে আসেন ওদিক থেকে চলে আসেন আসেন পুরুষ ভাইরা তো করে একটু চেপে বসেন মানুষ কিন্তু একটু কমেছে কত ফাঁকা জায়গা একটু যাবেন না সামনে আপনি একটু বসেন আর কেউ কিন্তু বসার সুযোগ আপনারা চলে আসেন ভিতর দিকে চলে আসেন 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 মায়েরা ও মা শীতের রাত্রে আমিও বলবো আরেক ভাইকে বসতে দিব এইটাই শরীয়ত এইটাই আমার দয়াল নবীর সংবিধান শরীয়ত শব্দের অর্থ হচ্ছে সংবিধান তিনি যখন মক্কা থেকে মদিনায় যান বিধানটা তিনি এমন ভাবে করেছে যে তোমাদের যদি একে অধিক স্ত্রী থাকে তোমাদের থেকে একটা স্ত্রী তোমার ভাইকে দিয়ে দাও না সেরকম কথা শুনতো স্ত্রী পর্যন্ত দিয়ে দিতে বলছে ঘরের বউ তারপর নাই হচ্ছে খুব সুন্দর জিনিস এবং আমরা সেটা বিভিন্ন ভাবে একটু মন্দ আর বলবো না কাউকে দুই পক্ষে ভালো মন্দ আছে তাহলে শয়তান চেষ্টা করেছিল এই দুনিয়া দুনিয়া পরে এখন যে চেষ্টা করেন কোন জায়গায় দিবেন একটু করে আমরা চেষ্টা করি ওই নৌকার মধ্যে চলছে নৌকা ভুলে গেছে পশ্চিমে করে দাঁড়িয়েছে একটা হাদিস ঘুরে থাকে 4 বন্ধু চলে গেছে অন্ধকার পথ জঙ্গলের ভিতর ঢুকেছে কোনো আলোস বাতাস নাই কিন্তু তারা মুসলমান নামাজ পড়বে ভাই মুসলমান নামাজ পড়বে অন্ধকার এখন তারা চিন্তা করতে পারছে না পশ্চিম কোনটা পূর্ব কোনটা উত্তর কোনটা
দক্ষিণ কোনটা। পশ্চিম নির্ণয় করতে না পেরে তার বন্ধু লইল বুদ্ধি করিয়া আবার চারজন চারদিকে চাপ দাঁড়াইয়া তার বন্ধু চারদিকে দাঁড়াবো, চারটা কোনা, একজন এখানে দাঁড়াইছে, একজন ওইখানে দাঁড়াইছে, একজন ওইখানে দাঁড়াইছে, একজন ওইখানে নামাজ পড়েছে। নামাজ কবুল করে নিয়েছি। তারা দিন দেখে নাই, দিন দিনকে বলে নাই, কিন্তু নামাজ পড়েছে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ঠিক পূর্ব পশ্চিম কোন দিকে হইল না হইল দিকের জন্য নামাজ পড়ছে না, আমি নামাজ পড়ছেন কার জন্য? তার জন্য আল্লাহর জন্য। যদি নামাজ পড়েন আমরা পূর্ব পশ্চিম খোঁজ করবে নৌকায় বলুন অসুবিধা কি, আমরা নিয়ত ঠিক থাকি। আমার বিশ্বাস করেছে, আমি হুকুম করেছি, আমার আরাধনা করেছে, আমি তাদের নামাজ কবুল করে নিয়েছি। বলে দিলাম এই কথা দিও, আর কথা তাহার নাই। আমি এবার সরকার সাহেবের কাছে জিজ্ঞেস করতে চাই, যতটুকু সম্ভব অল্প করে সরকার সাহেবের কথা বলার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকলে আপনি একটু বলেন, শরীয়ত তরিকত হাকিকত মারফত সবচেয়ে বড় হলো যার যার খাসলত। খাসলত হচ্ছে আকhlaq, চরিত্র। যার চরিত্র ভালো তার শরীয়ত ভালো, যার খাসলত ভালো তার তরিকত ভালো, যার খাসলত ভালো তার হাকিকত ভালো, যার খাসলত ভালো তার মারফত ভালো, যার খাসলত ভালো তার কোনটাই ভালো না। আকhlaq। দয়াল নবী, শরীয়তের নবী, তরিকতের নবী, হাকিকতের নবী, মারফতের নবী, মারফত দান করেছে হযরত আলী ভাই। একটা প্রশ্ন এইখানে আমি করে যেতে চাই। তিনি বলছে আকাশ দিয়ে যদি উড়ে যায় কোনো ব্যক্তি, তাকে তোমরা বিশ্বাস করিও না। পানির উপর দিয়ে যদি হেঁটে যায়, তাকে তোমরা বিশ্বাস করিও না। কুফরি জবাব দেওয়া সে এটা করতে পানির উপর দিয়ে হাঁটলেও বিশ্বাস করতে না করেছে, আকাশ দিয়ে উঠলেও ওই লোককে বিশ্বাস করতে না করেছে, যদি তার মধ্যে 10টি আদর্শ না। সেই 10টি আদর্শ একটু বলেন না আসলে, ওই কথার জবাব দিবেন আপনি দলিল অনুসারে। আমি জিজ্ঞাসি শিক্ষা গ্রহণ করেছি আমি এই দুনিয়ায়। আমি নবী থেকে 2 প্রকারের শিক্ষা গ্রহণ করেছি, তথা 1 প্রকারের সমাজে প্রকাশ করলাম, আরেক প্রকারের বাতিনি এলেন আমি আবু হুরায়রা যদি প্রকাশ করতে চাই বা প্রকাশ করতে যাই, তাহলে আমার শিরচ্ছেদ করা হবে। যেহেতু মারুফতের ভাগ খাইছে, এলেন 2 প্রকার, এক হচ্ছে প্রকাশ, আরেক হচ্ছে গোপন। আবু হুরায়রা বলে আমি যদি গোপন এলেন একটা বলি, তাহলে আমার শিরচ্ছেদ করা হবে। সরকার সাহেব এমন একটা এলেম বলেন যে এলেম বললে, মারুফতের গোপন এলেম বললে শিরচ্ছেদ করা হবে। এলেমটা কি? আমাদের মাননীয় মন্ত্রী মহাদের ভাই আছে আমাদের মঞ্চে বসা, আমাদের অনেক বুজুর্গান লোক, অনেক সাধু মহৎ বসা আছে, আর এটা ফকির বাড়ি। আমি এটা নিশ্চিত বলতে পারি যে আপনার একটু কল্লাটা করাই বোনাস না, আপনিও পরে ওই রকম একটা এলেম করবে যে এলেমটা কই দিয়ে গলা কাটা দেবে। দেখি কি বলেন তিনি। আমি রহিলাম আশায় ওই এলেম শুনতে, কিন্তু আমার
চাই মেহমান করার চাই করে খাটি দিতে আমি করি খাটি খাই একশো কামে ছাড়েন শোনার দরকার আছে পাগল আবু হুরায়রা হাদিসে করেছে বর্ণন এটা আবার সব গায়করা জিজ্ঞেস করি না এটা সমস্যা আর সবার বললে তো হইব না খালি এখন তো প্রতি রাত্রে আপনাদের তো আশীর্বাদে চরম ধরি নেই যে প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি সরকার সাথে পাইছি এর জন্য কথাটা না খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ওই আগেরটা কি করে থাকবে না আমার দেয় আসে না কিন্তু এই কথাটি বাবা আপনি আশা করি যেহেতু অনেক দিন বাসায় বসা আমি একটু আমাদেরকে বুঝে কথাদেরকে আমাদেরকে বলে দেবো আমি যেখানে ছিলাম ওখান থেকে আমার ফেরত আসছি হযরত আলী ইবনে ওয়াজু উনি মারুফাতের চেরাগ পর্দা নেওয়ার পরে আরেকদিন মতান্তরে 3 দিন দয়াল নবী পবিত্র দেহ মুবারক মাটির উপর রাখে আড়াই থেকে 3 দিন তাকে কোথায় মাটির উপর কিন্তু দয়াল নবী তার আগে তত্ত্বাবধায়ক জীবন দশায় বলেছিলেন আমি যখন থাকবো না তোমরা আলীর হাতে হাত দিয়ে সবাই বায়াত গ্রহণ করবে এর আলোচনা অনেক আমি তার মাওলা আলীও তার আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতকে দান করে দিলেন কিন্তু খেলাফতের প্রথম মসনদের মধ্যে সিংহাসনের মধ্যে গিয়ে বসতেন আবু বকর সিদ্দিক হযরত ওসমান গনি হযরত ওমর ফারুক 4 নম্বরে চলে আসলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ এর আরো ঘটনা আছে আমি আপনার কাছে জানতে চাই তরিকতের জগতে হযরত আলীকে 1 নম্বর স্থানের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় আপনি একটু প্রতিষ্ঠিত করতে চান 1 নম্বর যিনি 1 নম্বরে আছে কিভাবে সেই রাস্তাটা কি সেই বর্ণনাটা কি এই কথাটি দুই মানুষের পক্ষের থেকে আপনি আমাদের একটু বুঝিয়ে দেবেন এই পর্যন্ত আলোচনা রাখিলাম কারণ আশা করি করতে করতে আমার মন থেকে যে গানটা আসছে আমি একটি পালার গান করলাম ছোট করে একটি গান যে সময়টা ওই সময়টা অনুপাতে ছোট্ট করে একটি গান দিয়ে আমি বসি তারপর সঙ্গে আবার দাঁড়িয়ে সুন্দর কথা আলোচনা করি আমার সন্ধ্যা হইল সন্ধ্যা হইল ঘনায়
আমি তো বিদেশি হই পশ্চিমীরা যাব কই আমি তো বিদেশি হই পশ্চিমীরা যাব কই আমি তো বিদেশি হই পশ্চিমীরা যাব কই এই দেশে কেউ নাই আমার তুমি বিনে কেউ নাই আমার সন্ধ্যা হলো ঘনায় অন্ধকার সন্ধ্যা হলো ঘনায় অন্ধকার বিনা বন্ধু সন্ধ্যা হলো ঘনায় অন্ধকার সন্ধ্যা হলো ঘনায় অন্ধকার বিনা বন্ধু সন্ধ্যা হলো ঘনায় অন্ধকার আমার সন্ধ্যা হইল সন্ধ্যা হইল ঘনায় চতুরাটার মাধ্যমে পুরস্কার করেছেন
ছেলে তার প্রতি আশীর্বাদ রইল। শরীয়ত মারফতের পাল্লা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান, সে বলেছে মানিকগঞ্জের মানিক। বলে সবাই মিথ্যা বেশাতের পিছনে আমরা ছুটছি, তেমনি এই কথাটাও। মানিকগঞ্জের মানিক তো আমি নই, মানিক ছিল আমার বাবা আব্দুল রহিম সরকার। চলে গেছে আপন দেশে, এখন পড়ে রয়েছে আমি গঞ্জ। গঞ্জ মানে হলো কোলাহ না, তারপরেও বলবো ভালোবেসে অনেক মানুষের অনেক সোনা লক্ষ্মী বলে, যদি সে লক্ষ্মী নাও হয়, সোনা নাও হয়, তারপরেও তো ভালোবাসার ডাক সোনা লক্ষ্মী। তেমনি আমাদের অনেক ভালোবেসে মহব্বত করে কাজল দেওয়ান মানিকগঞ্জের মানিক নামটি ধরে অভিহিত করে। ধন্যবাদ। সে নিজে জ্ঞানী বিধায় আর একজনকে জ্ঞানী ভাবে, নিজে সম্মানিত বিধায় আমাকে সম্মান করে কথা বলে, যদিও আমি সেই সম্মানের যোগ্য নই। পালা হলো মারফত, শরীয়ত মারফত। বলেছিলাম মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারফতে রয়। হাতে শরীয়তের পক্ষ থেকে বলেছে খোদা শরীয়তেও নাই, তরিকতেও নাই, হাকিকতেও নাই, মারফতেও নাই। আছে খোদা কোথায়? খোদা আছে হলো প্রেমে। আলহামদুলিল্লাহ, খোদা হলো প্রেমে। প্রেম শূন্য চিত্তে হাজারো বার ডাকলে আল্লাহ একবারও সাড়া দেয়। আর প্রেম মাখা চিত্তে মুখে উচ্চারণ করতে হয় না, দীনবন্ধুকে মনে মনে ভাবলেই দীনবন্ধু এসে হাজির হয়ে যায়। এটাই হলো প্রেম। তাই বাবা খোদা প্রদত্ত প্রেমের নামটাই তো মারব। বুঝতে পারো, খোদা প্রদত্ত যে প্রেম, এই প্রেমের অপর নামটাই হলো মারব। আমি আর এখানে কথা দীর্ঘায়িত না করি, আমার যে পয়েন্ট সে পয়েন্ট মোতাবেক আমি বলে দিয়েছি অল্প কথায়। বলছিলাম ফেরেশতারা সিজদা করলো আড়াইটা। আপনারাও নামাজের মধ্যে আড়াইটা করে সিজদা দেন এক এক রাকাতে, এর মধ্যে ভেদ রাখে। বলছে সরকার সাহেব তখন তো সিজদা দিছিল ফেরেশতারা, আর এখন সিজদা করে মানুষে, দুইটা এক না, দুইটা এক জিনিস না। আমি কুতর্কে নাই বা যাই, আল্লাহর একজন নবী ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তার 11 জন ছেলে, এক স্ত্রীর পেটে 10 জন, আর ছোট বিবির ঘরে একজন। এই ছোট স্ত্রীর ঘরে যে ছেলেটি হয়েছে তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। আপনারা একটা কথার জবাব দেন বাবা, নবী রাসূলরা যা করে, নবী রাসূলদের কাছে কি কোনো ভুল করে? নবী রাসূলরা যা করে তাকে আমাদের শিক্ষা দেওয়ার জন্য করে না, আমাদের শিক্ষা দেওয়ার জন্য করে। এমনি ইউসুফ নবী হলো ছেলে, ইয়াকুব নবী হলো বাবা। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলেছে সেই ইউসুফ নবীর পায় পিতা হইয়া পুত্রের পায় এবং বড় 10 ভাই, ইউসুফের বড় 10 ভাই, তারা সহ ইউসুফের মা বাবা সহ ইউসুফ নবীর পায় সেজদা দিয়া পড়েছিল। সুবহানাল্লাহ।
ইউসুফ নবীও তার মা বাবারে আসনে বসে আসীন করে তারও সেজদা করছে। ইউসুফ নবী সেদিন বলছিল, বাবা ছোটবেলার যে স্বপ্ন, এই স্বপ্নটা আজকে পরিপূর্ণ হলো, বাস্তব হলো। বললো যে কি? আমি শিশুবেলায় স্বপ্নে দেখছিলাম, বলছিলাম তোমারে আকাশের চন্দ্র সূর্য এবং 10টা নক্ষত্র আমার পায়ে সেজদা দিয়ে পড়ছে। তুমি বলছিলে স্বপ্ন কাউকে বইল না, এই স্বপ্নের ভেদ হইলো আল্লাহ তোমার একদিন নবুয়ত দান করবো। বুঝছিলেন না তো কথা? ওই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হইল। কয় কিভাবে? কয় মা আর বাবা তোমরা দুইজন হইলা চন্দ্র এবং সূর্য, আর আমার বড় 10 ভাই তারা হলো আসমানের 10টা তারা। তোমরা প্রত্যেকে আমার পায়ে আজকে সেজদা দিলা। ছোটবেলার স্বপ্ন আজকে বাস্তব হয়ে গেল। এই হলো সেজদা। আমি কোনো খারাপ কিছুতে যাব না, আমি এই জায়গাটা করতে আসলাম। আমাদের একজন আরো একজন বইতে কইছিল কেমন বিক্রম গেছে নি, মানে ওই করছে এই কথাটা। তাহলে এই কথার বোঝা যায় এই কাঠি গ্রাম শয়তান এসে চেষ্টা করে নাই। কথাটা এরকম না, প্রামাণিকগঞ্জ জেলাই আসে নাই। কথাটা ঠিক তা না। সপ্ততলা আসমান, সপ্ততলা জমিন, এক এক তলায় 70,000 বছর পরে তিনি সেজদা দিয়ে পড়েছিল। এক জায়গায় সেজদা করা মানে হলো সারা পৃথিবীর সমস্ত জায়গায় সেজদা ছিল তাই। অর্থাৎ সপ্ততলা আসমান জমিনের কোন জায়গায় সেজদা করতে বাকি রাখে নাই। একটা জায়গায় বাদ রাখছে, সেটা হলো আদমের পা, অর্থাৎ খলিফার পা। তার বাংলা অর্থ হলো পীর মুর্শিদের পা। এই জায়গায় সেজদা না কইরা সমস্ত ইবাদত বন্দেগী তার ধ্বংস হয়ে গেল, তার জায়গা জাহান্নামে হয়ে গেল। আমি আর কি বলবো বাবা? আমারে কইছে পীর যে ব্যক্তি হবে তার ভিতরে 10টা আদর্শ থাকবে। যে ব্যক্তি আল্লাহর ওলি হবে, পীর হবে, পীর মুর্শিদ হবে, তার ভিতরে 10টা আদর্শ থাকতে হবে। 10টা আদর্শ বাবা, সেই 10টা আদর্শ হয়ে নামাজ পড়বে, তার কপালে অঙ্গ প্রত্যঙ্গে নামাজের দাগ থাকবো। তারপরে সে হজ করবে, যাকাত দিবে, সুন্নতিতে বাস করবে, সতর ঢাইকা রাখবে, সবসময় পাক পাক থাকবে, ছোটকে স্নেহ করবে, বড়কে মান্য করবে, নিজে এলেম শিক্ষা করবে, অপরদেরকে এলেম শিক্ষা করার যোগ্যতাও থাকবে, সুশ্রী চেহারা থাকবে, সমিষ্ট ভাষা থাকবে। আবার যারা গুরুমা অর্থাৎ তার স্ত্রীও সুন্দর ধর্ম লাগছে। এগুলো হলো শরীয়তের ব্যাখ্যা, বাজারে না, পরে বলো। এটা শরীয়তের একটা ব্যাখ্যা। অর্থাৎ পীর কিভাবে হইব তার দাবি ভাবনা করবো, পীর কিভাবে হইব এটা পাবো। শরীয়তের একটা শখ আইছে, একটা শখ পয়সা দিতে, সাবধান এই কয়টা না মানলে কিন্তু পীর হইতে পারবো না। মানে তারা হলো বুদ্ধিদের একটা বেড়া দিয়ে দিচ্ছে, এই বেড়ার ভিতরে থাইকে পীরগিরি করে লাগবো, এর বেড়ার ভিতরে বাইরে গেলে আর পীরগিরি করা যাইব। এটা তো তাদের ধরাবান্ধা নিয়ম। প্রকৃত পক্ষে তরিকতের আইনে এগুলোর কিছুই তার প্রয়োজন নাই। আচ্ছা, একটা কথা বল, আপনাকে বাড়ি এই এলাকায় বিধায় নিয়ে একটা কথা বলি। আমাদের বড়পাড়া ইমাম বাড়ি শাহ খলিলুর রহমান, সেই বাবা জানের যে ভাতিজা বর্তমান আছে শাহ আমিনুর রহমান, না নাকি বর্তমান মুখলেসুর রহমান আছে,
আছে হইলো মুখলেসুর রহমান, তার দাদিও আছে, স্ত্রীও আছে। একজন চলে গেছে কিছুদিন আগে, ওনার যে বড় ভাই, তার নাম শাহ আমিনুর রহমান। চিনতেন না তারে? চিনতেন কেউ? সুন্নু মিয়া বলেছি মনে আছে, আলহামদুলিল্লাহ। সুন্নু মিয়া বিশালের চিন্তের গড়বড় ইমাম বাড়িতে। তার মুখে কোনো দাড়ি ছিল না। আমি এলাকায় দেখে এই কথাটা বললাম। আমার গড়পাড়া, আমার গাউসুল আজম বরিয়া দরবার শরীফ, আওলাদের রসুলের দরবার, সেই আওলাদের রসুল দয়াল বাবা হযরত সাউমিয়া পীর সাহেব, তার মুখে কোনো দাড়ি ছিল। আমার উস্তাদ আব্দুর রশিদ সরকার, তার মুখেও কোনো দাড়ি ছিল না। আজকে যে দয়ালের দরবারে গান গেতেছি দুদুলিয়া মিশা, ওনার মুখেও দাড়ি নাই। অর্থাৎ আমার মুখে নাই, আমি তো বয়েছি, আমারটা ভাবছি আমি তো আজকে বয়েছি, আমি তো কৃষক না। আসলে কি বাবা, এটা হলো একটা দৃষ্টান্ত দিলাম। পীর মুরিদি করতে, পীর হইতে কোনদিন এরকম দাড়ি টুপির কোনো প্রয়োজন নাই। পীর হইতে প্রকৃত পক্ষে একজন ভালো মানুষ হওয়া দরকার, যে নিজে আলোকিত মানুষ,